শিক্ষক তোমাদের শিক্ষা দেয়, তারপরে এক্সাম নেই বা পরীক্ষা নেই, কিন্তু সময় তোমাদের আগে পরীক্ষা নেবে তারপর শিক্ষা দেবে। তাই সময়ের অপচয় না করে তোমরা তোমাদের কাজে লেগে পড়ো। মানে তোমাদের সেকেন্ড সেমিস্টার আর কিছু দিনের মধ্যেই এক্সাম হবে, তো তোমরা সেকেন্ড সেমিস্টারের জন্য তোমরা অবশ্যই রেডি হয়ে থাকো, আর আমি তোমাদের সাথে অবশ্যই আছি। তো আজকে আমরা সম্পূর্ণ নতুন একটা টপিক পড়াবো। নতুন বলতে না, তোমরা ক্লাস 10-এ এই টপিকটা পড়েছো, সেটা হচ্ছে স্ট্যাটিক্স। তার নেক্সট পার্ট থেকে আমাদের সিলেবাসে রয়েছে স্ট্যাটিক্স বা রাশিবিজ্ঞান। এখান থেকে তোমরা আগের যেহেতু প্রবাবিলিটি থাকতো, তো অপশান থাকতো, তাই এই চ্যাপ্টারটা অনেকেই করতো না, প্রবাবিলিটি দিয়ে করতো। কিন্তু এখন যেহেতু নতুন সেমিস্টার, নিউ এডুকেশন পলিসি এসছে, তো এখান থেকে 3 মার্ক আসবে, যেটা সিলেবাসে রয়েছে। তো এই চ্যাপ্টারটা করতে হবে। তাহলে খুব ইজি একটা চ্যাপ্টার, জাস্ট ছক, ক্যালকুলেশন, কিছুই নাই। তো সেখান থেকে আমরা 3 মার্ক অবশ্যই পেয়ে যাব যদি এই চ্যাপ্টারটা শিখি। তাহলে প্রথমে এই চ্যাপ্টারের রাশিবিজ্ঞানে প্রথমে আমরা ক্লাস 10-এর যে গড়, মধ্যমা আর সংখ্যাগুরু মান বা মিন, মড, মিডিয়ান, এই 3টে জিনিস শিখেছি, সেটাকে একটা রিভিশন করে নেব এই ক্লাসে। নেক্সট ক্লাসে আমাদের সিলেবাসে সম্বন্ধে যাব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হঠাৎ করে গেলে তোমরা ক্লাস 10 অবশ্যই ভুলে গেছো, তো একবার রিক্যাপ হয়ে যাবে ব্রেনে, আর হঠাৎ করে গেলে তোমরা নতুন কিছু দেখে ঘাবড়ে যাবে, তাই আমরা ধীরে ধীরে যাব। তো প্রথমে আমরা আসি গড়। গড় বলতে ধরো কোনো একটা নাম 1 2 3 4 5, এদের গড় আমরা কী করে বার করি? এটা একটা নাম্বার দেওয়া আছে, এদের গড় আমরা এদের যোগফল বাই 2 3 4 5-এর যোগফল বাই যটা সংখ্যা আছে 1 2 3 4 5 5, তাহলে এটা যত হবে সেটাই তার গড়। এভাবে বার করি। কিন্তু যখন কোনো শ্রেণী থাকবে 1 থেকে 2 3 থেকে 5 এরকম থাকবে, 4 5 এরকম টাইপের রাশিবিজ্ঞান করেছো যেটা ক্লাস 10-এ, তখন আমরা গড় বের করব। তখন গড় বের করার 3টে পদ্ধতি হচ্ছে। গড় বের করার 3টে পদ্ধতি। 1 নম্বর হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, প্রত্যক্ষ পদ্ধতি। 2 নম্বর হচ্ছে কি বলে কল্পিত, কল্পিত গড় পদ্ধতি। 3 নম্বর হচ্ছে ক্রম বিচ্যুতি পদ্ধতি, ক্রম বিচ্যুতি পদ্ধতি। এই 3টে পদ্ধতি এই 3টে পদ্ধতিতে আমরা গড় নির্ণয় করতে পারি। প্রথমে আমরা গড়টা শিখবো, তারপরে শিখবো মধ্যমা। তাহলে গড় নির্ণয় করার এই 3টে পদ্ধতি আমরা জেনেছি। তাহলে একটা অঙ্কের মাধ্যমে আমরা এই 3টে পদ্ধতি একসাথে ডিসকাস করে নেব। যেহেতু ক্লাস 10 তোমরা শিখেছো, তো বেশি হালকাভাবে একটা উপর ডিসকাস করবো একটা প্রবলেম নিয়ে। তো চলো আমরা প্রবলেমটা নিই। তো দেখো, বোর্ডে এই অঙ্কটা দিয়েছে আমাদের, একটা শ্রেণী দেওয়া আছে 45 থেকে 105 3 এইভাবে দেওয়া আছে। এটা আমরা গড় নির্ণয় করতে হবে। যে 3টে পদ্ধতি আমরা বললাম, প্রত্যক্ষ, ক্রম বিচ্যুতি এবং কল্পিত গড় বা সংক্ষিপ্ত পদ্ধতি, সেই 3টে পদ্ধতিতে আমরা এটা সলভ করব। তাহলে পরিসংখ্যানগুলি দেওয়া আছে, আমরা এই ছক আকারে লিখে নেব। 3 12 18 10 5 2। যেহেতু আমরা 3টে পদ্ধতি একসঙ্গে করছি, তাই একটু ছকটা বড় হয়েছে। তো 3টে পদ্ধতি একসঙ্গে লিখে করে নেব। তাহলে এর যোগফলটা কত হবে? যোগফলটা হবে এফ সামেশন অফ fi, লিখতে পারি যোগফলটাকে সমান 50। এফ সামেশন অফ fi মানে এগুলো যোগ, এটা f1 f2 f3 f4 f5 f6, i = 1 to 6 লিখলেও হবে, না লিখলেও হবে। সামেশন অফ fi হচ্ছে 50। এবার হচ্ছে xi কী করে বার করব? এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 85 যোগ 105, 85 যোগ 105 দিয়ে 2 দিয়ে ভাগ। তাহলে এটা করলে আমাদের যে খাতায় করা আছে, আমরা ক্যালকুলেশন তোমরা নিজেরা করবে, আমি জাস্ট বসিয়ে দিচ্ছি। এটা হবে 95 115, বুঝতে হবে, মেন ব্যাপার বুঝতে হবে। 135 155, এটা হবে 175, এটা হবে 195। তাহলে শ্রেণী মধ্যকে এলো। শ্রেণী মধ্যক মানে কি? এই দুটো শ্রেণী যোগফল করে 2 দিয়ে ভাগ, এটাকে বলা হয় শ্রেণী মধ্যক বা xi। এবার আমরা ডিআই বের করবো। ডিআই সমান xi মাইনাস a। এটা কি? এটা হচ্ছে এর মধ্যমা। মধ্যমা বলতে এখানে কটা আছে? 1 2 3 4 5 6টা আছে, জোড় আছে, তাহলে দুটো মধ্যমা পাবো। তাহলে এখানে এটা একটা মধ্যমা, এটা একটা মধ্যমা, আমরা যে কোনো একটা নিতে পারি। আমরা এখানে এটা সমান a নিব, এই 155 সমান a নিব। তুমি 135 সমান a নিয়ে করে দেখবে, অ্যান্সার সেম আসবে। তাহলে এটা সমান ডিআই সমান কি লিখতে পারবো? xi মাইনাস 155। xi কোনগুলো? এগুলো। তাহলে 95 থেকে 155 বাদ দিলে হবে -60, এটা আসবে -40। এবার xi মানে এগুলো 135 থেকে 155 বাদ দিলে হবে -20, এটা হবে 0, এটা হবে 20, এটা হবে 40। এবার আমরা আসবো ইউআইটা কি? xi মাইনাস a বাই h। এইচটা কি? এইচ হচ্ছে এদের মধ্যে দূরত্ব বা ডিস্ট্যান্স। তাহলে 105 মাইনাস 85, তাহলে 105 থেকে 85 বাদ দিলে এইচের মান আসছে আমাদের কত? এখানে বাদ দিয়ে দিই, 125 থেকে 105 যদি বাদ দিই, 5 2 25,
না সরি 20, তাহলে এইচের মান আসছে 20, তাহলে এইচ সমান হবে 20। তাহলে এক্সআই মাইনাস এটা এক্সআই মাইনাস এ কত পেয়েছি -8 থেকে 20 দিলে -3, এভাবে আমরা পারবো। এটা হবে -2, এটা হবে -20 মানে -1, এটা 0, এটা হবে 1 আর এটা হবে 2, এভাবে আমরা ইউআই পেলাম। এবার আমরা এফআই এক্সআই পাবো, মানে বার করবো এফআই এক্সআই। এই তো গুণ করে আসবে কত 285, তারপর এটা আসবে 1380, তারপর এটা আসবে 2430, তারপর এটা আসবে 1550, তারপর এটা আসবে 875। এভাবে তোমরা গুণ করবে 390, শুধু ক্যালকুলেশন ছাড়া কিছু না এখানে। তাহলে সামেশন অফ এফআই এক্সআই কত হবে? এফআই এক্সআই হবে 6910। এটা গুণ করে এগুলো যোগ করলে আসবে সামেশন অফ এফআই এক্সআই। তাহলে এফআই এক্সআই হবে 6910। এবার এফআই ডিআই, মানে এফআই কত পেয়েছি? এফআই হচ্ছে 3 আর ডিআই কই? এই ডিআই এর সঙ্গে গুণ হবে, তাহলে মাইনাস, এটা হবে 318 180, এটা হবে 4 বাং 48 মাইনাস 480। এভাবে করে গুণ করলে হবে -360, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 100, এটা হয়ে যাবে 80। তাহলে এখানে এবার সামেশন অফ এফআই ডিআই কত হবে? সামেশন অফ এফআই ডিআই হয়ে যাবে -480। এবার এফআই ইউআই কত পেয়েছি? এটা। আর এফআই কত পেয়েছি? এফআই হচ্ছে এটা। তাহলে 3 3 -9, এরকমভাবে -24, এটা হয়ে যাবে -18, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 5, এটা 4, এটা সামেশন অফ এফআই ইউআই কত পাবো? এগুলো যোগ করলে পাবো আমরা -42। এবার আমরা গড় নির্ণয় করব। 1 নম্বর পদ্ধতি কি বললাম? প্রত্যক্ষ। তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় কি? প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়ের ফর্মুলা হচ্ছে সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই। তাহলে সামেশন অফ এফআই এক্সআই মানে কত? 6910 বাই সামেশন অফ এফআই কত পেয়েছি? 50। তাহলে এটা কাটাকুটি করলে কত হবে? 138.2, 138.2, এটা কাটাকুটি করলে দেখবে এটা আসবে। 2 নম্বর হচ্ছে কল্পিত গড়। কল্পিত পদ্ধতিতে আমরা গড় নির্ণয়ের ফর্মুলাটা কি জানি? ফর্মুলাটা জানি এ মিনস ক্যাপিটাল এ, এখানে এ প্লাস সামেশন অফ এফআই ডিআই বাই সামেশন অফ এফআই। এ কেন যোগ হলো? এই ডিআই আমরা এটা বিয়োগ করেছি, তাই এখানে ফর্মুলা এটা যোগ হয়ে যাবে। তাহলে সামেশন অফ এর মান কত? এর মান আমরা ধরেছিলাম 155 প্লাস সামেশন অফ এফআই ডিআই কত? -480 বাই 50। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে 138.2। 3 নম্বরে আমরা যে গড় পদ্ধতি শিখেছি সেটা হচ্ছে ক্রম বিচ্যুতি পদ্ধতিতে গড় আমরা নির্ণয় করলে পাবো। এর ফর্মুলাটা হবে এ প্লাস এ, আমরা বাদ দিয়েছি ইউআই থেকে এ বাদ, আর এইচ ভাগ করেছি, তাহলে এখানে এইচটা গুণ হয়ে যাবে। এইচ গুণ সামেশন অফ এফআই ইউআই বাই সামেশন অফ এফআই। তাহলে এর মান কত? 155 প্লাস এইচের মান কত? 155টা এইচের মান হচ্ছে 20, তাহলে 20 গুণ এফআই কত পেয়েছি? -42 বাই 50। তাহলে এটা ক্যালকুলেশন করে আসবে 138.2। তাহলে যে কোনো পদ্ধতিতে আমরা গড় বের করলে তাদের সেম ভ্যালু আসবে। যে কোনো 3টে পদ্ধতি তোমরা, আমি এইটা জাস্ট বোঝানোর জন্য আমার খাতায় ক্যালকুলেশন করা আছে, আমরা জাস্ট ক্যালকুলেশনে বসিয়ে দিয়েছি, তোমরা ক্যালকুলেশন করবে, বুঝতে পারলে হলো, আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবার আমরা আসবো এরপর মধ্যমা নির্ণয়। তাহলে আমরা গড় বের করা শিখেছি 3টা পদ্ধতিতে, এবার আমরা শিখব মধ্যমা নির্ণয়। তাহলে মধ্যমা নির্ণয়ের জন্য যদি সংখ্যা মানে এরকম টাইপের থাকে 1 3 5 7 8 9 এরকম টাইপের যদি থাকে, তাহলে এর মধ্যমা নির্ণয়ের ফর্মুলাটা হচ্ছে, যদি n অড হয় মানে বিজোড় হয়, n যদি বিজোড় হয় তো ফর্মুলা হবে n+1/2 তম পদ। আর n যদি জোড় হয় মানে ইভেনকে বলা হয় জোড় সংখ্যা। n যদি ইভেন হয় তাহলে n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদ বাই 2। এই দুটো আমরা যদি এমনি পরিসংখ্যা দেওয়া থাকে এরকম টাইপের, তাহলে এই দুটো আমরা ফর্মুলা এখানে কত আছে 1 2 3 4 5 6, আরেকটা যদি নিলাম 10 7টা, তাহলে 7 মানে এই অড হলে কি হবে 7 + 8/2 মানে 4, 4 নম্বর পদে 1 2 3 4, দেখো এটা মিডিলে আছে, এদিকে 3 এদিকে 3, এটা মিডিলে, তাহলে মধ্যমা এটা হবে। আর যদি ইভেন হয়, যদি আরেকটা পদ নিলাম, তখন এই ফর্মুলায় পড়ে যাবে n এর মান এখানে কত 1 2 3 4 5 6 7 8, এখানে n মান 8 মানে 4তম পদ আর 5তম পদ, তাহলে 1 2 3 4 এটা 5 মানে 8 7 15, 8 + 7 + 8/2 মানে 15/2
মানে এই 7.5, এর অ্যান্সার হয়ে যাবে 7.5। এইভাবে আমরা কোনো ইসের মধ্যমা নির্ণয় করি। আর যদি শ্রেণী আকারে দেওয়া থাকে তখন আমরা মধ্যমা কী করে নির্ণয় করব, তো সেটা একটা অঙ্কের মাধ্যমে আমরা দেখব। তো চলো অঙ্কটা দেখি। তাহলে অঙ্কটা লিখি আমরা। প্রাপ্ত নম্বর, তারপরে হচ্ছে FI মানে পরিসংখ্যা, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। FI এটা কত আছে? 8, 7, 14, 13, 18, 10। তাহলে এই দুটো তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে। এবার এটা আমাদেরকে বার করতে হবে। এটা বলা হয় CF বা ক্রম যৌগিক কমিউলেটিভ ফাংশন বা ক্রম যৌগিক পরিসংখ্যা, ক্রম যৌগিক পরিসংখ্যা বা ব্র্যাকেটে CFও বলা হয়। তাহলে এটা কি করে আসে? এই 8, প্রথম সংখ্যা 8, 8 বসিয়ে দেবো। দ্বিতীয় আসবে 8 + 7 মানে 15, এবার আসবে 15 + 14 29, এরকমভাবে আসবে 13, 29 + 13 মানে হবে 42, তারপরে 42 + 18 কত হবে? 60, আর 60 + 10 তাহলে হয়ে যাবে 70, 60 + 10। তাহলে এটা সমান আমরা n ধরে নেব। তাহলে পরিসংখ্যাটা FI আমরা এভাবে পেলাম। এভাবে এই দুটো দেওয়া থাকবে কোশ্চেনে। এটা আমরা ক্রমযোগিক পরিসংখ্যা কী করলাম? প্রথমে লিখলাম, তারপরে যোগ করে 8 + 7 15, 15 + 14 29, এভাবে করে আমরা এলাম। এবার মধ্যমা নির্ণয় ফর্মুলাটা কি? এক্ষেত্রে মধ্যমা সমান হবে L + n, কি L এগুলো কি, CF কি এগুলো বলছি, n/2 - F × H। তাহলে এটা হচ্ছে এর ফর্মুলা নির্ণয়, মধ্যমা নির্ণয়। তাহলে এলটা কি? এল হচ্ছে n/2, এখানে n কত? n হচ্ছে প্রথমে n/2 বার করবো 70, তাহলে n/2 হচ্ছে 70/2 মানে 35। তাহলে এখানে 35 বা 35 এর বেশি কোনটা আছে দেখবো। এখানে 29 আছে, এখানে 42, তাহলে এটা 35 এর বেশি। তাহলে এটা আমরা এই ছকটা আমরা স্টার মার্ক দিয়ে দেবো, মার্ক করবো, যে কোনো একটা মার্ক করলাম। তাহলে এটা এই শ্রেণীটা হবে মধ্যমা শ্রেণী, মধ্যমা শ্রেণী নিম্ন শ্রেণী। এলটা হচ্ছে 30, এল এর মান হচ্ছে 30। মধ্যমা শ্রেণী নিম্ন শ্রেণী মানে যেটা কম ভ্যালু থাকবে সেটা হয়ে যাবে এল এর মান। n/2 মানে কত পেয়েছি? 35। আর CF মানে এই যে মধ্যমা শ্রেণীটি পাবো তার আগের ঘর কত আছে? CF মানে 29। আর F মানে হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যান আছে 13। আর H মানে হচ্ছে পার্থক্য, এর পার্থক্য কত? 40 - 30, তাহলে এর পার্থক্য হচ্ছে 10। এই মানগুলো বসিয়ে দেবো। এল এর মান কত পেয়েছি? 30 + n/2 মানে 35 - CF মানে 29 বাই F এর মান কত পেয়েছি? F এর মান পেয়েছি, F এর মান কোথায়? F এর মান পেয়েছি 13 গুণ H মিনস 8 10। তাহলে এইভাবে পেলাম। তাহলে এর অ্যান্সারটা হয়ে যাবে 34.6। তাহলে এভাবে আমরা মধ্যমা নির্ণয় করতে দিলে এভাবে আমরা মধ্যমা নির্ণয় করি। এবার আমরা আসবো সংখ্যা গুরুমান কি করে নির্ণয় করি। তো চলো আমরা সংখ্যা গুরুমানটা দেখব। এবার আমরা আসবো সংখ্যা গুরুমান, সংখ্যা গুরুমান কি? ধরো একটা 1 2 3 5 5 5 6 4 3 2 1। এবার আমরা দেখব কি সংখ্যা গুরুমান, সংখ্যা গুরুমান। তাহলে কোনো একটা সংখ্যা গুরু এরকম দেওয়া আছে 2 3 3 3 5 4 6 3 2 1 7 8 এভাবে দেওয়া আছে। তাহলে এই সংখ্যাগুলো মান এখান থেকে এর সংখ্যাগুলো মান কোনটা হবে? সংখ্যাগুলো মান মানে কোন সংখ্যাটা বেশি বার আছে। তাহলে এটাকে আমরা আগে মানের ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় আকারে সাজাবো। তাহলে 1 আছে, এখানে 2 2 2 কটা আছে? 2 2 বার, 3 বার, 3 কটা আছে? 1 2 3 4, 3 4 বার আছে, 5 একবারই আছে, 1 2 বার আছে, দেখো 1 একটা 5 একবারই আছে, সরি 4
4 একবার আছে, 5 একবার আছে, 6 একবার আছে, 7 একবার আছে, 8 একবার আছে। তাহলে সব থেকে বেশিবার কোনটা আছে দেখো, 2 আছে 3 বার আর 3 আছে 4 বার, তাহলে 3 সব থেকে বেশিবার রয়েছে 3, তাহলে এর সংখ্যা গুণমান হয়ে যাবে 3। সংখ্যা গুণমান কত? 3। এবার যদি আমরা শ্রেণী আকারে দেওয়া থাকে, যেরকম গড়ে শ্রেণী দেওয়া ছিল, তাহলে তার ক্ষেত্রে ফর্মুলাটা আলাদা হয়ে যাবে। তো সেটা আমরা একটা অঙ্কের মাধ্যমে আমরা সেটাকে দেখে নিই। তাহলে সংখ্যা গুণমান নির্ণয়, তবে থাকবে নম্বর, তারপরে রয়েছে পরিসংখ্যা, নম্বর 4 থেকে 8, 8 থেকে 12, 12 থেকে 16, 16 থেকে 20, 20 থেকে 24। এগুলো সব ক্লাস 10-এ করেছো তোমরা, জাস্ট আমি রিভিশন করে দিলাম। যারা আরও অঙ্ক প্র্যাকটিস করতে যাও, ক্লাস 10-এর বই দেখবে, সেখান থেকে পেয়ে যাবে। 9, 10, 18, 14, এটা 10, এটা 6, এটা 3। এবার সংখ্যা গুণমানের ফর্মুলাটা কি? নির্ণয় সংখ্যা গুণমান, ফর্মুলাটা আগে লিখি, দেখ কোনটা কি আমি বলে দেবো। সংখ্যা গুণমান, সংখ্যা গুণমান হচ্ছে, ফর্মুলাটা হচ্ছে L প্লাস F1 মাইনাস F0 বাই 2 F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। তাহলে সংখ্যা গুণমানে দেখবো প্রথমে কোনটা সব থেকে বেশি আছে, কোন সংখ্যাটা সব থেকে বেশি আছে। দেখো 14, 18, আর এই সংখ্যাটা সব থেকে বেশি, তাহলে সংখ্যা গুণমান শ্রেণীটা হবে এটা। তাহলে প্রথমে এল মানে বললাম সংখ্যা গুণমান শ্রেণীর নিম্ন শ্রেণী কত আছে? 12, তাহলে L 12 বসে গেল। তাহলে L সমান এখানে লিখে নিই কোনটা কি পেলাম, L সমান 12। এবার আমরা পাবো F1 মানে এই সংখ্যা গুণমান শ্রেণীটা বসবে, তাহলে এটা হবে F1 মানে 18, F1 এর মান পেলাম 18। আর F0 মানে এর আগেরটা, F0 মানে আগে, 1-এর আগে 0 হয়, তাহলে এর আগেরটা, এভাবে আমরা মনে রাখতে পারি। F2 1-এর পর 2, তাহলে এই পরেরটা হবে 14। তাহলে এবার H মানে ডিস্টেন্স, মানে 16 থেকে 12 বাদ দিলে 4, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এর মানগুলো বসিয়ে দেবো। তাহলে L কত পেয়েছি? L এর মান পেয়েছি 12, F1 কত পেয়েছি? 18, F0 কত পেয়েছি? 10, 2 ইন্টু F1 কত পেয়েছি? F1 পেয়েছি 18, মাইনাস F0 কত পেয়েছি? 10, মাইনাস F2 কত পেয়েছি? 14, ইন্টু H মানে কত পেয়েছি? 10, H মানে পেয়েছি 4। তাহলে এই মানটাও ক্যালকুলেশন করলে আসবে 12, এটা আসবে 8/3, তাহলে এখানে হয়ে যাবে 14.66। তাহলে এটা আমাদের অ্যান্সার। এইভাবে আমরা এই সংখ্যা গুণমান শ্রেণী এগুলো আমরা পেয়ে থাকি। তাহলে এগুলো ক্লাস 10-এর টপিক। এই 3টা আমরা শিখলাম, এই কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা নেক্সট চ্যাপ্টার করব, যেটা তোমাদের সিলেবাসে, এবার সিলেবাসটা স্টার্ট করব, যেখানে তোমাদের দুটো জিনিস আছে সেটা আমরা শেখাবো। সেখান থেকে আশা করি 3 মার্ক অঙ্ক আসবে, তো সেটা করলে এটা কাজে লাগবে, তাই এটা অবশ্যই দেখবে। নেক্সট পরবর্তী দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ অল।